বিভিন্ন অঞ্চল থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত কাংসা ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ এবং জনগণ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি যে বিষয়টা আমরা বিশেষ করে আমি রাজনীতির বক্তব্যের চেয়ে আমি বাস্তববাদী কিছু কথা আপনাদের সামনে বিষয়টা তুলে ধরতে চাইতেছি। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যার মামাই নাই তার একটা কানা মামাও যদি থাকে, মানে আসলে একটা কানা মামা যদি থাকে, তাও কিন্তু সে ওই কানা মামাটাও ফেলায় দেয় না। আমাদের একটি মাত্র প্রদীপ আসলে বাসা চেয়ারম্যানের যে পর্যায়টা, এই পর্যায়ে কয়টা লোক আমরা এই ঝিনাইগাতি উপজেলায় বসবাস করি। এখন এই বাসা চেয়ারম্যান আজকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে আমরা চার হইতেছি। এটার কারণ কি? এটার কারণ একটাই, যে আজকে অন্তত সে যত দূর গেছে এ পর্যন্ত আসলে আমাদের এই অঞ্চলের মানুষ আসলে আমরা সেই বাস্তবায়িত করতে পারি না। তবে আমি যে কথাটা আপনাদেরকে দিব্য দৃষ্টিতে আমি বলতে চাই, আপনাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে মহান আল্লাহ, সে কিন্তু সারা বাংলাদেশে ওই শ্রীবর্দীগণ, ঝিনাইগাতিগণ, শেরপুরগণ সবাইকে সৃষ্টি করেছে। আমাদের স্রষ্টা একজন মহান আল্লাহ। অতএব আমরা যে সারা জীবন শুধু বঞ্চিত হব এমন না, এমন না। আমাদের বিশ্বাস হয়তো দুইয়ের বেশি, কিন্তু আমার প্রচেষ্টা অবশ্যই সফল হবে। আমরা আগামী বিশেষ করে এই যে ওনার যে বহিষ্কার আদেশ প্রত্যাহার চাইতেছি, বহিষ্কার আদেশ যে হলো, কেন হলো? আজকে আমরা লক্ষ্য করে দেখেছি উনি পরিষদের একজন চেয়ারম্যান ছিলেন, সে তো বহিষ্কার হয় নাই, সেও তো নির্বাচিত, সে তো নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। আসলে তার বহিষ্কারটাও ষড়যন্ত্রমূলক ভাবে আসলে হয়েছে। আমরা গরিব এলাকার মানুষ, পাহাড় এলাকার বঞ্চিত এলাকার মানুষ, আমরা অর্থনৈতিক ভাবে নেতানেত্রী কম, সেই আমরা আসলে প্রতিবাদ করতে পারি না। তার জন্য আমরা এই পরিস্থিতি আমরা শুধু পিছিয়ে দেখেছি। সেহেতু আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের দেখে বুঝে আবার একটা লোক কিছুই বুঝে সেহেতু আমরা প্রথমে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের আবেদন নিবেদন এবং বাসা চেয়ারম্যানের প্রত্যাহারের দাবি যেন উনার মহান আল্লাহ কবুল করেন এবং অনতি বিলম্বে উনার আদেশ এবং আদেশটা যেন আল্লাহ পাক মঞ্জুর করে উনার এই আদেশ প্রত্যাহার হয়। পাশাপাশি আমরা আগামী দিনে আসলে বাচ্চা যদি না কান্দে মায়েও কিন্তু ধরবে না। বাচ্চা খেতেই থাকে, মা তার কাজ করতেই থাকে, কিন্তু বাচ্চা যখন কান্দে তখন মা সব কাজ বাদ দিয়ে বাচ্চার কাছে যায়। সেহেতু আমি শুধু এইটুকু বলতে চাই, আজকে আমরা যারা প্রতিবাদ করতেছি, আমরা যারা অভিযোগ করতেছি, আমরা যারা আবেদন করতেছি, নিবেদন করতেছি, আমরা হয়তো তারেক জিয়া পর্যন্ত যেতে পারবো না, কিন্তু বিশেষ করে সাংবাদিক ভাইরা, মিডিয়ার সাংবাদিক, এখন বর্তমান মিডিয়ার যুগ, সেহেতু আমরা আমাদের কথাটা আজকে বাগাগুড়া উচ্চ বিদ্যালয়ের এই কথাটা আসলে ধীরে ধীরে যেন আমাদের তারেক রহমান এবং আমাদের দলের মা, আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়া পর্যন্ত যেন এই কথাটা আমাদের সেইখানে পৌঁছে দেয় মহান আল্লাহ। আজকে মাধ্যমে আমার বিশ্বাস যে আমাদের দাবি অবশ্যই আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আপনারা সকলেই বাসা চেয়ারম্যানের জন্য দোয়া করবেন। উনি আসলে অসুস্থ, সেহেতু দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে সুস্থ করেন। আমরা চাই আমাদের সুস্থ হয়ে আমরা বিগত সময়ে গত 5 তারিখের পর থেকে আমরা কি দেখলাম? রাজনীতি, এর নাম রাজনীতি মানে দুর্নীতি নয়। আজকে বা এরকম দেখা গেছে আমরা মামলায় কিছুটা হয়রানির শিকার হয়েছি।
তারেক রহমানের মতো কষ্ট তো আর আমরা কেউ পাই না। তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তারা যে কষ্ট করেছে, তারা যে দুঃখ পেয়েছে, তার ছেলেকে হারিয়েছে, দল হারিয়েছে, তারেক রহমান এখনো দেশে আসতে পারে নাই, তাদের দুঃখ কিন্তু আমাদের চেয়ে কম না। কিন্তু টেলিভিশন খুললেই আমরা এই তারেক রহমানের যে বাণী শুনতে পাই, সেটা সর্বজন স্বীকৃত। বিরোধী দলের লোক বা যে কোনো লোকই বলে যায় না তারেক রহমান কথাগুলো খুব ভালো বলছে। সেহেতু আমরা কি করি, আমরা আজকে দেখা যায় যে আমরা 5 তারিখের পর থেকে আমরা কিন্তু ক্ষমতায় আসি না, কিন্তু আমাদের ভাব এসে গেছে যে আমরা ক্ষমতায় এসে গেছি। তারা কি সত্যিকারের দলের লোক? দেখা যায়, অনেক দেখা যায় যে বিগত সময়ে তারা দলেই ছিল না। বিগত সময়ে তারা কি করেছে, আজকে দেখা যায় যে আমাদের চেয়ে তারা বড় বিএনপি সাজিয়ে গেছে। সেহেতু আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি কাংসা ইউনিয়ন বিএনপি সভাপতি এবং এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। একটা চেয়ারম্যানের 10 জন চৌকিদার থাকে এবং কিছু সমর্থক থাকে, 12 জন মেম্বার, মহিলা মেম্বার সহ 12 জন। আজকে আমি যদি বলি 100 টাকা বালু আমার বিনা অনুমতিতে, আমাকে ট্যাক্স না দিয়ে যাবে না, কিন্তু আবার মনে হয় আমি তো দূরের কথা, আমি মেম্বারদের নিয়ে মিটিং করে বলেছি কোন মেম্বার এবং গ্রাম পুলিশদেরকে বলেছি কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে আমি কিন্তু তার ব্যবস্থা নিব। আসলে রাজনীতি করার মানেই দুর্নীতি করা না। আপনারা লক্ষ্য করে দেখেন যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি ছিল। জিয়াউর রহমান দেশের সেনাবাহিনী প্রধান ছিল, রাষ্ট্রপ্রধান ছিল। আমরা কি দেখলাম, তার মৃত্যুর পরে ভাঙ্গা সুটকেস, গেঞ্জি আর একটা টুপি। তার ঢাকা শহরে 100% জমি নাই। তার এই অসহায় পরিবারের প্রতি তাৎক্ষণিক ভাবে তখন বিচারপতি, প্রধান বিচারপতি ছিল, বিচারপতি সাত্তা, ওনারা বসে তার সন্তানেরা যেন যতদিন পর্যন্ত উপযুক্ত না হয় ততদিন পর্যন্ত একটা সঠিক ব্যবস্থা করে কতগুলো শর্ত সাপেক্ষে তার এই পরিবারটার প্রতি কাজ করে গেছে। আজকে একটা চেয়ারম্যান বা একটা মেম্বার বা একটা জনপ্রতিনিধি হলে গাড়ি বাড়ি টাকা পয়সা কত কিছু, কিন্তু আজকে আমরা লক্ষ্য করে দেখলাম যে আমরা সেই নেতার অনুসারী, সেই দলের অনুসারী। ছিল সেটাও একটা সদর ইউনিয়ন এবং সেখানে আমাদের মতো এরকম ইউনিয়নের চেয়ে সোর্স অফ ইনকাম বেশি, কিন্তু আজকে দেখেন 3 বারে সে উপজেলা চেয়ারম্যান, এখনো সে ভাঙ্গা মোটরসাইকেলটা নিয়ে চলে। এবং আমি যতটুকু জানি সে শহরে কোনো বাসা করেছে বলে আমার জানাতে। আজকে মনে হয় তার মধ্যে ওই জিয়াউর রহমানের আদর্শ বা সততা যদি না থাকতো তাহলে এই পর্যন্ত আসতে পারতো না। আমরা ওই লোকটার সমস্যা, ওই লোকটাকে আমরা তার সাথে দেখবো নাকি সেই হেতু আমার দোয়া করবেন যেন আমাদের এই প্রচেষ্টা আল্লাহ পাক সফল করেন এবং আল্লাহ পাক তাকে যেন আমাদের এই বাসা চেয়ারম্যানকে সুস্থ করেন। সকলে দোয়া করবেন। মাগরিবের নামাজ একেবারে সন্নিকটে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাইকে ধন্যবাদ এবং বাসা চেয়ারম্যানের জন্য দোয়া এবং তার এই বহিষ্কারদের প্রত্যাহারের দাবি জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।